যে কয়েকদিন গ্যাপ দেওয়ার পর আজ এই ভিডিওটা রেকর্ড করছি। আমার এই চ্যানেল শুরুর পর এত লম্বা গ্যাপ আর কখনো হয়নি। 2022 সালের 4 সেপ্টেম্বর প্রথম আমি এখানে এই চ্যানেলের জন্য ভিডিও করতে শুরু করি। তারপর আমার বাবা যখন এই পৃথিবী ছেড়ে চলে যান তখন একটু গ্যাপ গিয়েছিল। এর বাইরে আমি একটা দিনও এমন যায়নি যেদিন আমি কমপক্ষে একটা ভিডিও আপলোড করিনি। যেখানেই গেছি আমার খুব সহজে আমি ওর সাথে পোর্টেবল মাইক্রোফোন নিয়ে যাই, একটা পোর্টেবল স্ট্যান্ড থাকে। সো ইটস ভেরি ইজি ফর মি। এবং আপনারা খেয়াল করছেন আমি কোনো মেজর এডিটিং, মেজর জাঁকজমক করছি না আমার ভিডিও লুকটাকে বেটার করার জন্য। ফলে এটা বন্ধ হয়নি। এবং আপনারা এই বন্ধের সময়টাতে অনেকে বলছেন আমার ভিডিও মিস করছেন। আমি মনে করি আমাকে যারা দেখেন তারা কোনো না কোনো ফর্মে মিস করার কথা। যারা পছন্দ করেন তারা, যারা অপছন্দ করেন তারাও। কারণ তাদের রাগ ক্ষোভ উগরে দেওয়ার একটা জায়গা আমি ছিলাম বলছি কারণ আসলে আপনারা হয়তো ধারণা করতে পারছেন আমি খুব রেগুলারলি আর ভিডিও করতে যাচ্ছি না এই চ্যানেলে। অন্তত শুধু এখানে না, আমি টিভি টক শোতেও কয়েক হাজার টক শো করেছি, সেখান থেকেও আপাতত সরিয়ে এনেছি নিজেকে। আপনারা এই খবর অনেকেই পেয়েছেন, মিডিয়াতে খবরটা এসছে। আমি সরকারের অংশ হিসেবে কাজ করতে শুরু করেছি। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একজন উপদেষ্টা হিসেবে আমি প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। কারণ তিনি তার উপদেষ্টা হিসাবে আমাকে গ্রহণ করেছেন এবং তিনি মনে করছেন অন্তত এটুকু যে তার রাষ্ট্র পরিচালনায় কোনো না কোনো ফর্মে আমি হয়তো কিছু যোগ করতে পারবো। আসলে শুধু এই ভিডিও না, আমি আমার অ্যাক্টিভিজম মিস করছি, আমি নিজেও মিস করছি। এটা ভিডিও যারা দেখছেন গত 3-3.5 বছর হলো টানা এখানে প্রায় প্রতিদিন ভিডিও দিয়েছি শেখ হাসিনার সময়ে, তারপরে। ইনফ্যাক্ট আমার অ্যাক্টিভিজমের হিস্ট্রি আরও অনেক লম্বা। আমি ব্লগে লিখি তখন, এবং 2011 সালে যখন শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনী করেন এবং তার মাধ্যমে যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেন, তখন বুঝতে পারলাম ক্লিয়ারলি, এই মেসেজ চলে গেল যে শেখ হাসিনা শয়তানি করছেন। তিনি নির্বাচনের বাইরে গিয়ে, নির্বাচন বাদ দিয়ে তিনি আসলে ক্ষমতা ধরে রাখতে চান। এবং প্রায় এটা বলেছি যে একটা দেশের নির্বাচন যখন বাদ দেওয়ার প্ল্যান হয় তখনই একটা দেশ বিপদের মধ্যে ঢুকতে শুরু করে। স্বৈরাচারী হয়ে ওঠার পথে যাবতীয় আর যত সংকট আছে, সেই লুটপাট থেকে শুরু করে মানবাধিকার লঙ্ঘন পর্যন্ত প্রত্যেকটা আসলে ওখান থেকে শুরু। সো তখন থেকে ব্লগে একটা সময় কলাম লিখেছি, মানে অনেকগুলো পত্রিকায়, 4-5টা পত্রিকায় আমি উইকলি কলাম লিখেছি, টক শো করেছি। তারপর তো আমার এই নিজের চ্যানেলটা আছেই, সেই চ্যানেলে কথা বলা হয়েছে। এখন আসলে যেটা হয়, আমি একেবারেই আসবো না তা না, সরকারের কোনো পলিসি বা কোনো ইস্যুতে কোনো এক্সপ্লানেশনের প্রয়োজন হলে কখনো কখনো আমি আসলে কথা বলবো, আমি তখন আসবো। কিন্তু খুব রেগুলারলি আসলে আর হচ্ছে না। আপনারা অনেকে আমার সমালোচনা করেছেন, করবেন। আমি চাই এটা একটা গণতান্ত্রিক সমাজ, মানে তাই আমি অনেকবার বলেছি। ইভেন আপনারা অনেকে খুব বাজে গালিগালাজ করেন, তারপর আমি আমার কমেন্ট বক্স বন্ধ করি না, ফিল্টার করি না। এই যে আমি সরকারে যাওয়ার পর অনেকে গুপ্ত বলছেন, যদিও আসলে গুপ্ত বলতে যা বোঝে আমি আসলে সেটা কখনো ছিলামই না। আমার সিরিয়াস একটা রাজনৈতিক অবস্থান ছিল, ইডিওলজিক্যাল অবস্থান, দল সরিয়ে রেখে বলছি। জামায়াতে ইসলামীর আইডেন্টিটি পলিটিক্স বা অন্য যে কোনো দলের, সেটা যে নামেই হোক না কেন, সেটার বিরোধী ছিলাম। আমি নিজেকে একজন মধ্যপন্থী রাজনীতিক মতাদর্শে বিশ্বাসী বলে মনে করি। এবং আমি এই ধরনের পাবলিক মন্তব্য আমার আছে যে বাংলাদেশের ভবিষ্যতের জন্য, একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর বিএনপি ছাড়া আসলে কোনো অপশান নেই। সুতরাং আমার অবস্থান আমি বহু আগেই জানিয়েছি। তাই আসলে কেন গুপ্ত বলেন জানি না, তবে হ্যাঁ, এটা বলার অধিকার আছে। বলবেন আপনারা, বলে যদি আপনাদের ভালো লাগে বলবেন। কারণ গুপ্ত যেহেতু আমরা বলেছি একটা সময়, আপনাদের এটা পাল্টা ফিরিয়ে দেওয়ারও হয়তো সুযোগ আছে, দিতেই পারেন। জনগণ বিবেচনা করবেন আপনাদের এই মূল্যায়ন ঠিক আছে কিনা আমার ব্যাপারে। আমি কখনো আসলে আমাকে রাগঢাক করিনি, সম্ভবত বেশি এক্সপোজভাবে কথা বলেছি। অনেকে আমাকে বড় এটা সমালোচনা করেছেন যে আমি এতটা খোলামেলাভাবে না করলেও হয়তো পারি। আর আমি প্রায় বলতাম যে আমি শুধু একজন অ্যানালিস্ট, আমি একজন অ্যাক্টিভিস্টও। সুতরাং অ্যাক্টিভিস্ট যখন হব তখন আসলে আমার যে রাজনৈতিক মতাদর্শ সেটার পক্ষে আমি আমার কথা বলবো। আমার রাজনৈতিক মতাদর্শের প্রতি যেটাকে চ্যালেঞ্জ মনে করব সেটাকে রাজনৈতিকভাবেই বিরোধিতা করার চেষ্টা করব। এই কাজগুলো আসলে ভবিষ্যতেও করে যাব, আমি আসলেই সেটা করে যাব। যাই হোক, একটা অপশান এসছে, একটা সুযোগ এসছে সরকারের মধ্যে থেকে কাজ করার। আমার মনে হলো সুযোগটা একটু দেখা যাক।
যতটা সম্ভব সরকারের মধ্য থেকে কিছু করার চেষ্টা করব। আমি আপনাদের দোয়া চাই, পরামর্শ চাই, সত্যিই চাই। আমি এটাও বলেছি বহুবার, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, একটা গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যতের জন্য আমি বিএনপিকে সফল হতেই হবে বলে মনে করি। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে সফল হতেই হবেন বলে মনে করি, সত্যিই মনে করি, বিশ্বাস করি। সেই কারণেই আমি চাই আপনারা আমাকে দোয়া করবেন, আমাকে পরামর্শ দেবেন, যাতে আমি আপনাদের এই পরামর্শগুলো দিয়ে নিজে সমৃদ্ধ হতে পারি। আমার জায়গা থেকে আমি যতটুকু সম্ভব রাষ্ট্রের জন্য কাজ করতে চাই। আমি প্রধানমন্ত্রীকে আমার জায়গা থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করতে চাই। সেটার জন্য আপনারা আমাকে নিশ্চয়ই আমাকে এনরিচ করবেন। আমি মাঝে মাঝে কথা বলবো, আমাকে এখানকার মন্তব্যগুলোতে জানাতে পারেন আমার কি করা দরকার। আমি এগুলোর প্রতি খেয়াল রাখবো। আপাতত এটুকু বলে রাখছি যে খুব রেগুলারলি আসলে আর আসা হবে না, অন্তত যতদিন সরকারের মধ্যে আছি। একেবারে গায়ের জোরে বসে থাকতে চাই না। যদি মনে করি কন্ট্রিবিউট করতে পারছি তাহলে থাকবো, এবং সেই সময়টুকুতে এইভাবে আসলে আর আসা হবে না। মাঝে মাঝে আসবো। আবারও বলছি যে সরকারের কোনো ইস্যুতে মাঝেই দেখা যায় বেশ সিরিয়াস ডিবেট তৈরি হয়েছে। রাষ্ট্রপতির একটা ইন্টারভিউ নিয়ে প্রচুর শোরগোল হচ্ছে দেখলাম। সেটা নিয়ে এরকম আরও কিছু ইস্যু নিশ্চয়ই সামনে আসবে। আসেই সরকারের হয়ে কথা বলবো। কথা বলা মানে এই না যে সরকারের সব কিছু সাফাই গাওয়া। এই সরকার বা দুনিয়ার কোনো সরকার শতভাগ নিখুঁত কিছু না। এমনকি সরকারের হয়ে কখনো ক্ষমা চাইতে আসবো, কারণ সরকার ভুল করবে। সরকারের ভুল করারই কথা। বাংলাদেশের মতো একটা জটিল দেশে, যা বাংলাদেশের মতো একটা খুবই টাফ জায়গায়, বিশেষ করে শেখ হাসিনা যখন এই দেশের প্রতিটা ইনস্টিটিউটকে ধ্বংস করে দিয়ে চলে গেছেন, সেই জায়গায় রাষ্ট্র পরিচালনার অত্যন্ত টাফ একটা সময়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্বে এসছেন। এই সময়টাও আপনাদেরকে একটু বিবেচনা রাখার কথা বলবো। সুতরাং কিছু ভুলভ্রান্তি হবে, সেটার জন্য কিছুটা সময় একটু দেয়া। সমালোচনা তো করবেনই, যদি আমরা দেখছি সরকারের 100 দিনে যে হানিমুন পিরিয়ড সেটাও ফলো করা হচ্ছে না, তারপরও সেটা করবেন। কিন্তু সফল হওয়া দরকার, মানে এনি গভর্নমেন্ট, মানে বাংলাদেশে কোনো সরকার সফল হওয়া মানেই হচ্ছে জনগণের ভালো হওয়া। আমরা যারা এই দেশে থেকে যেতে চাই, এই দেশে ছিলাম, আমরা যারা এই দেশ ফেলে চলে যাইনি, চলে যাওয়ার ইচ্ছে নেই, সেই মানুষগুলোর আসলে খুব সিরিয়াসলি চিন্তা করা দরকার যে দেশটাকে কীভাবে ভালো করে তোলা যায়, কীভাবে সরকারকে সফল করে তোলা যায়। যদি না আমাদের একেবারেই ভিন্ন কোনো মতাদর্শিক অবস্থান থাকে যে গায়ের জোরে সরকারকে ব্যর্থ করে দিতে পারলে আমার অন্য কোনো লাভ আছে, তার বাইরে। সুতরাং গঠনমূলক সমালোচনা করুন, গালিগালাজও করতে পারেন, আমি প্রায় বলি, না বললেও অনেকে করবেন, আমি জানি এই কমেন্টেও এসে করবেন। তারপরও বলছি, অন্তত গঠনমূলকভাবে যদি সমালোচনা করেন, সেটা একটা গণতান্ত্রিক সমাজ তৈরি করার জন্য ভালো হয়। আমরা একটা গণতান্ত্রিক সমাজ চাই, আমরা এনগেজ করতে চাই। এটা এখন না, আমি যখন সরকারের বাইরে ছিলাম, যখন অ্যাক্টিভ ছিলাম, তখন ওই একই কথাই বলার চেষ্টা করেছি। তো আমাকে দোয়া করবেন এবং অবশ্যই পরামর্শ দেবেন।